মুম্বাই চেন্নাইয়ের পর এবার কলকাতা। শিয়ালদা ডিভিশন পেল ইস্টার্ন জোনের প্রথম এসি লোকাল ট্রেন। লোকাল ট্রেন মানেই ঠাসা ভিড়, বাদুড় ছোলা, গরমের মধ্যে হাল খারাপ। এবার সেই লোকাল ট্রেনে এসি। লোকাল এসি একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল জার্নি। ইস্টার্ন জোনের প্রথম এসি লোকাল ট্রেন পেল শিয়ালদা ডিভিশন। গরম থেকে মানুষ অনেকটা সুবিধা পাবে এবং আপনার যেটা বাইরে যে ঝুলে থাকে ওটার থেকে মানুষ অনেকটা সেফটিভাবে যাতায়াত করতে পারবে। মঙ্গলবার রাতে চেন্নাই থেকে কলকাতায় আসে রাজ্যের প্রথম এসি লোকালের ব্রেক রাখা হয়েছে রানাঘাট কারশেডে। শিয়ালদা ডিভিশনের প্রথম এসি রেক, 12টা কোচ থাকবে। এতে প্রত্যেকটা কোচ এসি থাকবে এবং কানেক্টেড বাই ভেস্টিবিউলস, জাস্ট লাইক মেল এক্সপ্রেস অ্যান্ড মেট্রো ট্রেনস। এতে প্রত্যেকটা কোচে আলাদা করে সিসিটিভি সার্ভেলেন্স থাকছে, প্যাসেঞ্জার টকব্যাক সিস্টেম থাকছে, যাতে এমার্জেন্সিতে ড্রাইভার বা গার্ডদের সঙ্গে আপৎকালীন পরিস্থিতিতে কথা বলতে পারে। একটা স্পেশাল রেক এসেছিল যেটার জানলাটা খুবই বড় ছিল, বাট সেই রেকটাতে গরম হাওয়াটা ঢুকলে আর বেরোনোর জায়গাটা ছিল না। সো এসি হলে সেখানে ব্যাপারটা খুবই ভালো এবং খুবই আরামদায়ক হবে। ভারতে প্রথম এসি লোকাল চালু হয় মুম্বাইয়ে 2017 সালে। এবছর এসি লোকাল চালু হয় চেন্নাইয়ে। এবার এসি লোকাল কলকাতায়। শিয়ালদা ডিভিশন জানিয়েছে এ রাজ্যে আপাতত 2টি এসি লোকাল চলবে, তার মধ্যে একটি এসে গিয়েছে শিয়ালদা ডিভিশনে। দ্রুত চালু হবে পরিষেবা। এসি লোকাল ট্রেনটি তৈরি হয়েছে চেন্নাইয়ে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে। ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে ছুটবে। সিট থাকবে 1116টি। ট্রেনের বডি স্টেনলেস স্টিলের। 12 কোচের এই এসি লোকালের প্রত্যেকটি কামরায় 4টি করে দরজা থাকবে। মেট্রোর মতো ট্রেন স্টেশনে পৌঁছলে দরজা খুলবে, আবার ট্রেন ছাড়ার আগে দরজা বন্ধ হয়ে যাবে। শিয়ালদা ডিভিশন সূত্রে খবর, শিয়ালদা থেকে 10 কিলোমিটার নন এসি লোকালের ভাড়া 5 টাকা, এসি লোকালের ক্ষেত্রে হবে 29 টাকা। 11 থেকে 15 কিলোমিটারের জন্য নন এসি লোকালে ভাড়া 5 টাকা, এসি লোকালে 37 টাকা। আমাদের এখানে তো সবার এমন অবস্থা না যে সবাই এসি ট্রেনে করে চলাচল করতে পারবে। এবার ফেয়ারের উপর ডিপেন্ড করছে। ফেয়ার কম হলে অবশ্যই সেটা সবার জন্য ভালো হবে, সবাই যাতায়াত করতে পারবে। নিউজ 18 বাংলা। বারবার কেন বাংলাকে অপমান, কেন বাঙালির জাত্যাভিমানে আঘাত? প্রশ্নগুলো উঠছে কারণ এবার টার্গেট স্বাধীনতার সংগ্রামীরা। হিন্দি ফিল্ম কেশরী চ্যাপ্টার 2 এ ক্ষুদিরাম বসুর নাম বদলে করা হয়েছে ক্ষুদিরাম সিং, আর এই নিয়েই সমালোচনার ঝড়। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরাম কে বলছেন ক্ষুদিরাম সিং। লজ্জা করে না স্বাধীনতা সম্মানীদের, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? 5 बजे एक मिलिट्री प्लेन चला। হিন্দি সিনেমা নাম কেশরী চ্যাপ্টার 2। এই সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম বদলে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বারীন্দ্র কুমার ঘোষ হয়ে গিয়েছেন বারিন কুমার, আর হেমচন্দ্র কানঙ্গ হয়ে গিয়েছেন কৃপাল সিং। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরাম কে বলছেন ক্ষুদিরাম সিং। আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকিকে আর একটা উল্টো নাম দিয়েছেন। লজ্জা করে না স্বাধীনতা সম্মানীদের, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? বাংলাকে অসম্মান করলে জেনে রাখুন, অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। আমরা রাজ্যের প্রতি প্রান্তরে ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করি। আসল তথ্যকে, আসল সত্যকে বিকৃতি করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম আর ছদ্মবেশের পশ্চাতে বাংলাটাকে, বাংলার ব্রেনটাকে কেড়ে নেবেন, বাংলার ব্রেনটাকে ক্যাপচার করবেন, তাহলে জেনে রাখুন এটা মস্ত বড় ভুল করছেন। মানুষ কিন্তু ওর প্রত্যুত্তর দেওয়ার জন্য আগামী দিন তৈরি হচ্ছে। কেশরী চ্যাপ্টার 2 ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হিন্দি সিনেমা। সেখানে ইতিহাসের বিকৃতি, বাংলার বুকে আঘাত। হিন্দি সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম বদলে দিয়ে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ হয়ে গিয়েছেন বারিন কুমার,
বিপ্লবীদের বোমা তৈরির কারখানার প্রতিষ্ঠাতা হেমচন্দ্র কানুনগো হয়ে গিয়েছেন কৃপাল সিং। অনেকেই বলছেন এভাবে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বদলে দেওয়া আসলে ইতিহাসকে বিকৃত করা, বাংলাকে অপমান করা, বাঙালির জাত্যাভিমানে বড় সড় আঘাত। এ নিয়ে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআরও হয়েছে। যারা বাংলায় কথা বললেই সেটাকে অপরাধের চোখে দেখে বাংলাদেশি বলে বার করে দিতে চাইছে, ওই একই মস্তিষ্ক, ওই একই চক্রান্তের ভর কেন্দ্র থেকে বাংলার ইতিহাসকে বিকৃত করার জন্য ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং করা হলো পর্দায়, বারিন ঘোষকে বারিন কুমার করে দেওয়া হলো পর্দায়। স্বাধীনতা আন্দোলন সিং কুমার দিয়ে এস্টাবলিশ করতে হবে। এইভাবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে? তৃণমূল কংগ্রেস নন ইস্যুকে ইস্যু বানাচ্ছে। একটা সিনেমা আর একটা তথ্যচিত্র, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো স্বাভাবিকভাবে সিনেমায় চরিত্র এক রেখে নামগুলোর পরিবর্তন করা হয়। এর সঙ্গে বিজেপি কোথায়? বাংলার বাঙালি বিপ্লবীদের কথা বলেন। তৃণমূল কংগ্রেস নতুন কি বিপ্লবীদের জন্য আমাদের এখানে যারা সশস্ত্র আন্দোলন করেছেন কোন পাঠ্যক্রমে তৃণমূল জায়গা করে দিয়েছে? সুতরাং তাদের অবদানকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। মানুষ এগুলোকে গ্রহণ করেন। সাংঘাতিক ল্যাক অফ কি বলবো নলেজ, ল্যাক অফ রিসার্চ, তাই নিয়ে আবার মন্তব্য করব? কারুর অপদার্থতা নিয়ে আমি মন্তব্য করব? নয় কোন উদ্দেশ্য নিয়ে করছে, নয় একেবারেই নির্বোধ। বাঙালির প্রতি অপমান তো বটেই, এদের জন্যই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সেক্ষেত্রে এই ধরনের বিকৃতি মানে দিক বিদিক জ্ঞান শূন্য করে দেয়। এটার মধ্যে কোথাও বাংলার গৌরবকে ভুলিয়ে দেওয়ারও একটা চেষ্টা রয়েছে। বাংলার এক সময়ে যে সত্যি সত্যি সারা ভারতকে পথ দেখিয়েছিল, বিভিন্ন কিছুতে যে তার পায়োনিয়ার ছিল, সেটা ভাবতে তারা এখন কোথাও কোথাও কুণ্ঠিত বা লজ্জাবোধ করে। লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, এবং সেটার আইনগত অপরাধ তো বটেই। যে কোনো জিনিস যেটা অনেক বছর ধরে, যেটা যে আবেগ নিয়ে আমরা বড় হয়েছি, আবারও বলছি, আবেগে ঢিল ছুটতে নেই। বারবার বাংলাকে টার্গেট, বাংলার আবেগে আঘাত, কখনো ক্ষুদিরাম বসুর পদবি বদলে সিং, কখনো আবার বাংলা বলায় জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। আমরা বাঙালি বলে আমাদের পাঠাই দিল। হ্যাঁ, শুধু বাঙালি বলেই তাই। সমস্ত ডকুমেন্টস দিয়েছি, তবুও মানিনি। ডকুমেন্ট সব ছিঁড়ে দিয়েছে বা ভেঙে ফেলে দিয়েছে। বছর 2 আগে তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দিয়ে দেওয়া হয়। বিশ্বভারতীকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। সেই ফলকে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এবং প্রধানমন্ত্রীর নাম ছিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছিল না। পরে সেই ফলক ভেঙে ফেলা হয়। এবার আর এক অপমান, হিন্দি সিনেমায় বদলে দেওয়া হলো স্বাধীনতা সংগ্রামীদের নাম। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং। লজ্জা করে না স্বাধীনতা সম্মানীদের, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? নিউজ 18 বাংলা। হিন্দি সিনেমায় স্বাধীনতা সংগ্রামীদের নাম বদল, ক্ষুদিরাম বসুকে করে দেওয়া হয়েছে ক্ষুদিরাম সিং। এই নিয়ে সরব বিপ্লবী ক্ষুদিরাম বসুর পরিবারের সদস্যরা। তাঁদের দাবি ইচ্ছাকৃতভাবেই শহীদ ক্ষুদিরামের নাম বদল করা হয়েছে। সেন্সর বোর্ডের কাছে ভুল সংশোধনের দাবি পরিবার ও স্থানীয়দের। যে ক্ষুদিরাম বসু একজন স্বাধীনতা সংগ্রামী, আমি অলক বসু ওই বসু পরিবারেরই সদস্য একজন। সেন্সর বোর্ডের কাছে প্রশ্ন রাখছি, ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম সিং কোন যুক্তিতে? এর উত্তর চাই। এটা কি জেনে শুনে ভুল করা হয়েছে বলে মনে করছেন? এটা জেনে শুনে ভুল হয়েছে। সেন্সর বোর্ডে যারা আছেন তারা কি জানতেন না বিষয়টা, যে শহীদ ক্ষুদিরাম বসুকে সিং করা হয়ে গেছে? তারা এইসব ছাড়পত্র দেয় কি করে? আমি সেন্সর বোর্ডের কাছে তীব্র প্রতিবাদ করে আমার আবেদন জানাচ্ছি, আপনারা এই বিষয়ে অবশ্যই আলোকপাত করুন। এইটা আমাদের দেশবাসীর কাছে লজ্জা, তথা এই আমাদের পশ্চিমবঙ্গ তথা বাঙালির কাছে লজ্জা, এবং তথা আমাদের ভারতবর্ষের কাছেও লজ্জা। একজন বিপ্লবীর পদবি পাল্টে দেওয়া মানে মানুষটাকে পাল্টে দেওয়া। ওনারা কি দেখাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন? যেখানে মানুষটারই পরিবর্তন করে দিলেন। একটা পদবি পরিবর্তন মানেই মানুষটার পরিবর্তন। এত বড় ভুল হয় কি করে? বাংলার প্রথম স্বাধীনতা সংগ্রামী হিসাবে ক্ষুদিরাম বোস বিশ্ব পরিচিত। তাই ক্ষুদিরাম বোসের গ্রামের বাসিন্দা হিসাবে, তার প্রতিবেশী হিসাবে আমার অনুরোধ, এটা আপনারা দেখুন এবং ওই লাইনটা আপনারা পরিবর্তন করুন।